উত্তরপাড়ার প্রসিদ্ধ একটি মিষ্টান্ন ভাণ্ডারে চলছে বিকিকিনি এবং একজন ভদ্র মহিলা পাশে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই মুহূর্তেই দেখা যাচ্ছে একজন স্কুল পড়ুয়া ছাত্রীকে কার্যত অশ্লীল স্পর্শ করেছে চলেছে এক ব্যক্তি এবং সেই ঘটনার যে সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং যার কারণে কিন্তু একেবারে নেটিজেনরা তারা কিন্তু সমালোচনার ঝড় তুলে দিয়েছেন এবং এই ঘটনায় এই উত্তরপাড়ায় আমরা রয়েছি এবং সেখানে যেমনটা জানা যাচ্ছে যে সম্প্রতি এই যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই ঘটনা যে দেখা যাচ্ছে এমনকি বারবার এরকম ঘটনা ঘটছে এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তাকে কেন্দ্র করেই কিন্তু নেট দুনিয়ায় চলছে বিতর্কের ঝড়। অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে শনাক্তকরণের চেষ্টা চলছে বলেই পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনাটি হচ্ছে এই যে দোকান আপনারা দেখতে পাচ্ছেন সেই মিষ্টির দোকানেই উত্তরপাড়া গভর্নমেন্ট বয়েজ স্কুলের পাশেই অবস্থিত এই মিষ্টান্ন ভাণ্ডার এবং সেখানেই সিসিটিভি ফুটেজে কিন্তু স্পষ্টভাবে দেখা গিয়েছে একজন স্কুল ছাত্রী বয়স্ক এক মহিলার সঙ্গে দোকানে ঢোকে এবং তারপরই পিছু পিছু ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি দোকানে ঢোকে। প্রথমে কথাবার্তা বলতে শুরু করে এবং এরপর দোকানের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে হেনস্থা কার্যত করতে থাকে ওই ছোট্ট শিশুটিকে। আমি সামনে নিয়ে এসেছি ভিডিওটা, এটি গত 10 তারিখের ঘটনা। 10 তারিখে এই ঘটনাটি ঘটে উত্তরপাড়া একটি জনপ্রিয় প্রসিদ্ধ মিষ্টির দোকান অমর মিষ্টান্ন, যেখানে সিসিটিভি ফুটেজটা আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমি পোস্ট করার পরে, এবং ওটা সামনে আনার পরে বহু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছেন যে তারা যে অপরাধী তাকে চিনতে পেরেছেন এবং আমরা এখন এই মুহূর্তে সমস্ত আইনত যা যা ব্যবস্থা নেওয়ার এখানে ব্যাপার ছিল সমস্তই আমরা গতকাল থেকে নিয়েছি। মানে মেয়েটির মা, বাচ্চাটির মা সমস্তই আইনত নিয়েছেন, যা যা নেওয়া সম্ভব ছিল আমাদের পক্ষে যতদূর করা সম্ভব ছিল আমরা করেছি এবং যে আপনার অপরাধী সম্বন্ধেও আমরা অনেকটাই জানতে পেরেছি, অনেকটাই ইনফরমেশন আমাদের কাছে গতকাল থেকেই এসছে, কিন্তু আইনসঙ্গত কারণের জন্য তো সেটা মানে এরকম মানে মিডিয়াকে এভাবে বলা যাবে না যেহেতু এই আছে, তো এই আর কি আপাতত মানে এখন এইটা অবধি দাঁড়িয়ে আছে ব্যাপার। কি ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হচ্ছে বাচ্চাটি ওর দিদার সঙ্গে ছিল ওখানে মানে মিষ্টির দোকানে। লোকটি যেটা আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন, লোকটি চলে যাচ্ছিল, বাচ্চাটিকে দোকানে ঢুকতে দেখে লোকটি ঢুকে আসে দোকানের ভেতর এবং অত্যন্ত আপত্তিকর ভাবে বাচ্চাটির শরীরের নানা জায়গায় মুখে মাথায় এবং যেগুলো প্রাইভেট পার্টস হয় আর কি একটা মানে মানুষের শরীরের সেরকম জায়গায় অত্যন্ত আপত্তিকর ভাবে বাচ্চাটিকে ছুঁচ্ছিলেন এবং সেটা মানে ওর পাশে থাকা দিদা সেই মুহূর্তে, উনি অত্যন্ত বয়স্ক মানুষ, আমি ব্যক্তিগতভাবে ওর সাথেও কথা বলেছি ওনার সাথে, উনি বুঝতে পারেননি কারণ ওই লোকটি সমানেই ও কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, কি করো এইভাবে কথা বলতে বলতে এই কাজটি করছিলেন এবং যখন বাচ্চাটি বলতে যায় মানে ওর দিদাকে বলতে যায় তখন মুখটাও চেপে ধরা হয় বাচ্চাটি। আর এটা হচ্ছে সিসিটিভি ফুটেজের মধ্যে থাকার ঘটনা। যখন ওরা দোকান থেকে বাইরে বেরিয়ে যায়, এটা ওর পাড়ার লোক আমাকে বলেছে, ওর বাড়ির লোক পাড়ার লোক আমাকে বলেছে, দোকান থেকে বেরোনোর পরেও যেখানটা সিসিটিভি নেই ওই দোকানের বাইরে এলাকাটায় ওখানেও বাচ্চাটির হাত ধরে অন্তত বেশ 2-3 বার টেনেছে। আমি এই ব্যাপারটাতে আমি নিজে প্রচন্ড পরিমাণে অবাক হয়েছি যে একটা অত নামকরা মিষ্টির দোকান শুধু নয়, ওখানে একটা উত্তরপাড়ার বিখ্যাত স্কুল আছে, ওখানে একটা উত্তরপাড়ার বিখ্যাত কলেজ আছে যেখানটার ওটা মানে যে রাস্তাটায় ঘটনাটা ঘটেছে ওই স্কুল কলেজে ঢোকার ওটা রাস্তা, পাশে পোস্ট অফিস আছে। একটা ওয়ার্কিং ডেতে সকাল 9:30 থেকে 10টার সময় ওখানে অজস্র, আপনারা গেলে দেখলেই বুঝতে পারবেন, অজস্র দোকান আছে, চায়ের দোকান থেকে শুরু করে এমনি মানে মুদিখানার দোকান সমস্ত সব সময় ওখানটা লোকে ভর্তি থাকে। ইভেন পাশেই পুলিশও ওখানে যেহেতু মানে রাস্তা পেরোনোর ব্যাপার থাকে ওখানে পুলিশও দাঁড়িয়ে থাকে ওইখানে। তো এই দিনের আলোয় একটা বাচ্চার সঙ্গে যে এরকম ঘটনা মানে ঘটলো এবং সেখানে সামনে দাঁড়িয়ে যে কেউ বুঝলো না নাকি বুঝতে চাইলো না নাকি মানে অন্ধ সেজে থাকে মানুষ আজকাল নাকি অন্ধ হয়ে গেছে পুরো সমাজটা, এটা মানে একটা বিশাল বড় প্রশ্নের, এই ঘটনাটা ঘটার পর মানে একটা বিশাল বড় প্রশ্নের মুখে এটা দাঁড়িয়ে যাই আমরা যে আমরা কি সত্যি মানে একদম অন্ধ হয়ে গেছি নাকি অন্ধ সেজে আমরা বসে আছি। এখন পুলিশ তো বলছে যে আমরা চেষ্টা করছি, ওনারা কালকে সমস্ত কেস নিয়েছেন, ওনারা বলেছেন যে ওরা অবশ্যই একটা বিচার আমাদের দেওয়ার চেষ্টা করবেন। আমার এইটাই খালি বক্তব্য যে বাচ্চা মেয়েটি যেন সঠিক বিচারটা পায় আর অপরাধীকে যেন, অপরাধী তো মানে সিসিটিভি ফুটেজে পরিষ্কারই তাকে দেখা যাচ্ছে, যেন অবশ্যই তাকে ধরা হয় এবং বাচ্চা মেয়েটি যেন বিচার পায়, এইটাই বেশ কামনা করি। আপনারা কি কোনো প্রতিবাদ কিছু করছেন? হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা 7:30টার সময় আমাদের যেখানে অমর মিষ্টান্নর যে দোকান যেখানে ঘটনাটা ঘটেছে ওইখানে আমাদের একটি সভা আছে, এটা বাংলা পক্ষের তরফ থেকে আছে। আর এছাড়াও আমরা আরো দেখছি, আরো অনেক মানে লোকজনকে জানানো হয়েছে, কতটা লোকজন আজকেরটা আপাতত এইটাই আছে, এবার কালকের দিনটা আবার পরবর্তী আপডেট
সেটা পরে আমরা জানিয়ে দেবো, যদি মানে কোনো কিছু আমরা ডিসাইড করি সেটা। আরজিকর থেকে কসবা ল কলেজ, তারপর উত্তরপাড়ার এরকম একটা ঘটনা, জঘন্যতম ঘটনা বলা যেতে পারে, কি বলবেন? মানুষ কেন সচেতন হচ্ছে না? মানুষ কোনোদিন আমার মনে হয় না আর সচেতন হবে বলে, কারণ মানুষ তো কিসে কিসে মানে মেতে রয়েছে, সিনেমা, সিরিজ, খেলা, দেব শুভশ্রী, সিনেমা, সমস্ত কিছুতে মেতে আছে, কিন্তু যেগুলো আমাদের আসল সমস্যা সেইগুলো মানে মানুষ চোখে দেখতে পাচ্ছে না। নালে এটা ভীষণ শকিং যে সকালবেলা 9:30 থেকে 10টার মধ্যে অতগুলো মিষ্টির দোকানের কর্মচারী যারা মিষ্টি দিতে ব্যস্ত, যে বাচ্চা মেয়েটার সঙ্গে এরকম করা হচ্ছে, তারা কেন দেখতে পেলেন না? এইটা একটা মানে আমি অবশ্যই, কালকে আমি সময় পাইনি, আমি আজকে সন্ধ্যেবেলা যেহেতু যাব, আমি ওনাদেরকেও জিজ্ঞাসা করবো অবশ্যই যে আপনারা কি জিনিসটা বুঝলেন না, নাকি বুঝেও চুপ করে গেলেন? রাম দখলের মিছিলে আপনি ছিলেন, হ্যাঁ, এবং সেইখান থেকে দেখতে পাচ্ছেন উত্তরপাড়ার মতো জায়গায় আবার এরকম ঘটনা, কি বলবেন? মানে বলার আর কি এরপরে থাকে, মানে দিনের পর দিন তো এগুলো বাড়ছে, এগুলো তো কমছে তো না, মানে কোনোভাবে আইন কানুন এত কিছু করা হচ্ছে। আরজিকরের মতন এত বড় একটা ঘটনা ঘটার পরে হয়তো আমরা ভেবেছিলাম যে এবার হয়তো এত বড় একটা ঘটনা, এত মিছিল মিটিং এত কিছু হলো, ভেবেছিলাম এবার হয়তো কমবে, কিন্তু এই ঘটনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমাদের পুরো সমাজকে, আমাকে, সবাইকে, যে এগুলো কমার নয়, মানে বরঞ্চ এগুলো দিনকে দিন আরো বাড়ছে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640257552 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। দেখুন, সমাজে এরকম কিট প্রচুর আছে, কিন্তু দুঃখের বিষয় প্রশাসন যে ভূমিকা, এরা বেমালুম ঘুরে বেড়াচ্ছে কলার উঁচিয়ে। প্রশাসন তাদের প্রতি কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং যারা তাদের বিরুদ্ধে কমপ্লেন করছে তাদেরকেই প্রশাসন হ্যারাসমেন্ট করছে। আমরা দেখছি কামদুনি থেকে শুরু করে একদম আরজিকর পর্যন্ত সব জায়গায় একই অবস্থা হয়েছে। প্রশাসন নির্বিকার হয়ে যারা মলেস্টেশন করছে বা ধর্ষণ করছে তাদের হয়েই প্রশাসন রাস্তায় নামছে, এবং মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্ষণের রেটও বেঁধে দিয়েছেন। অত প্রশাসন যে যেমনভাবে চলছে সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে। আজকে উত্তরপাড়ায় যে ঘটনাটা হয়েছে অমর মিষ্টান্ন ভাণ্ডারে, যে নাবালিকা যে সিসি ফুটেজ পাওয়া গেছে, তার পরিচয় কি করে প্রকাশ্যে আনে সবার সামনে, এটা একটা ভাবার বিষয় আছে। অবিলম্বে প্রশাসনের উচিত, যে দোষী আছে তাকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত। না হলে সর্বসাধারণ সবাইকে আহ্বান করব, দলমত নির্বিশেষে সবাই একসাথে বৃহত্তর আন্দোলন হওয়া উচিত, এবং দোষীর যাতে শাস্তি হয় তাই আমরা কামনা করব। বাচ্চা মেয়েকে যেভাবে দেখেছি ঘটনা, এটা নিন্দার কোনো ভাষা নেই। ঠিক আছে, আমি মনে করি এটা একটা বিকৃত মনোভাব সম্পন্ন মানুষ, এদের সমাজে থাকার কোনো অধিকার নেই। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। তো আমরা আইনের উপর আমরা ভরসা রাখি। আর যারা বলছে, বিরোধীরা যারা বলছে, বিরোধীদের কথায় দেবেন না, এই কারণে বলছি দেবেন না। কারা বলছে আপনাকে দেখতে হবে তো, কারা বলছে? যাদের যাদের রাজ্যে উন্নাও, মণিপুরের মতো ঘটনা ঘটে, উন্নাওয়ের মতো ঘটনা ঘটে, দিল্লিতে ঘটনা দেখেছি। বাংলার প্রশাসনকে দায়িত্ব শেখাতে হবে না, কর্তব্য শেখাতে হবে না। বাংলার প্রশাসনের কাজ করবে, 100% করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। যে বাচ্চাটির সঙ্গে ঘটনাটি ঘটেছে, আমি তার ভগবানের কাছে প্রার্থনা করবো যেন এরকম ঘটনা কোনো বাচ্চার সঙ্গে, আমার উত্তরপাড়া কেন, আমার বাংলা নয়, আমার সারা ভারতের সঙ্গে, সারা পৃথিবীর দেশে কোনো এরকম বাচ্চার সঙ্গে এরকম ঘটনা যেন না ঘটে। কিন্তু ঘটনা এটা ঘটেছে, আমি নিন্দা করছি, তীব্র নিন্দা করছি। এবং মিষ্টির দোকানের সেই সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে নেট দুনিয়ায় বিতর্কের ঝড় উঠেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে নেটিজেনরা, এবং ওই স্কুল ছাত্রীর পাশে দাঁড়িয়ে এক মহিলা, যখন দেখা যাচ্ছিল সিসিটিভি ফুটেজে বয়স্ক মহিলা, কেন তিনি ঘটনার প্রতিবাদ করলেন না তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। পাশাপাশি কেনই বা মিষ্টির দোকানের কর্মীরা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলেন না, সেই প্রশ্নও কিন্তু তুলেছেন কেউ কেউ। গোটা বিষয়টি কিন্তু এড়িয়ে যায়নি উত্তরপাড়া থানার পুলিশের।
ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে অভিযুক্তকে শনাক্ত করে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই অভিযুক্ত ব্যক্তি যিনি এই ব্যাড টাচ অর্থাৎ অশ্লীল স্পর্শ করেছে এই ছোট্ট শিশুটিকে, তাকে কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। তবে তার সিসিটিভি ফুটেজ থেকে তাকে শনাক্তকরণের কাজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে কিন্তু এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটা সমালোচনার ঝড় উঠছে এবং নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠছে। কি বলবেন আপনি এই ঘটনা সম্পর্কে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।